বাউধরন গ্রামের গুরুত্বপূর্ণ সড়কে আরসিসি ঢালাই কাজের উদ্বোধন। বিস্তারিত দেখুন মুবিন উদ্দিনের তথ্যচিত্রে। আসসালামু আলাইকুম। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুনামগঞ্জে জগন্নাথপুর উপজেলার ৫ নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাউধরন গ্রামের গুরুত্বপূর্ণ সড়কে আরসিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ৭ নং ওয়ার্ডের আজকের এই যে সিসি ঢালাই হইতেছে, এর জন্য আমি মাননীয় সংসদ সদস্য জনতা জনাব কৌশর এম আহমদকে আমাদের ৭ নং ওয়ার্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই এবং আশা করি আগামীতে আমাদের এই রাস্তাটি পূর্ণ করার জন্য আমি মাননীয় সংসদ সদস্যর কাছে আকুল আবেদন রাখছি যে আমাদের এই রাস্তাটি পূর্ণ সংস্কার করার জন্য। ধন্যবাদ সবাইকে। বলতেছি যে এই আমাদের যে কাজটি হইতেছে, এই কাজের হওয়ার পরে যাতে কোনো ধরনের বাড়ি যানবাহন এই রাস্তা দিয়ে কমপক্ষে ৩ দিন চলাফেরা না করার লাগে আমি ৭ নং ওয়ার্ডবাসীর প্রত্যেকে বিনীত অনুরোধ জানাইমু রাস্তাটির স্বার্থে যাতে এই রাস্তা দিয়ে কোনো ধরনের বাড়ি যানবাহন চলাচল না করে কমপক্ষে ৩ দিন। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সড়কটির উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। বৃহস্পতিবার ২ জুলাই বিকেল ২টায় সরকারের অর্থায়নে এবং সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়সর আহমেদের বরাদ্দে বাস্তবায়িত এ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন বাউধরন গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজি সামির আলী ও হাজি আশিকুর রহমান। ৫ নং চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দুদু মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য মাসুক মিয়া, ৫ নং চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক আহমেদ মিটু, ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছালিক মিয়া, হাফিজুর রহমান, আইনুল ইসলাম, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শাহানুর রহমান, ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সেজু মিয়া, রুবেল মিয়া, ডাক্তার হীরা মিয়া, তানভীর আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ৬ নং ওয়ার্ডবাসী আজকের সিসি ঢালাইয়ের যে ৭ নং ওয়ার্ডবাসী সিসি ঢালাইয়ের যে কাজ আরম্ভ শুরু হতে যাচ্ছে, সকলের প্রতি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আমাদের এমপি মহোদয় যে আমাদের বাউধরন গ্রামের যে ভিতরের রাস্তাটা সুষ্ঠু মধ্য রাস্তাটা বেশ সুন্দরভাবে ঢালাই সিসি ঢালাই করণের জন্য কাজ দিয়েছেন, তাতে আমি অত্যন্ত খুশি এবং ওয়ার্ডবাসীর জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের বাউধরন ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম রাস্তা যে কাজ চলতেছে, আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই জনাব মোহাম্মদ এম এ কাউসার সাহেবকে এবং আমার পরবর্তী বক্তব্য লেগেছেন আমাদের এই মধ্য রাস্তা এই পুরা করার জন্য আমরা আবারও আহ্বান জানাচ্ছি। তাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। আরসিসি ঢালাই কাজ শুরু হওয়ায় তারা সরকারের প্রতি এবং সংসদ সদস্য কয়সর এম আহমেদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। বক্তারা বলেন, তারা জগন্নাথপুরের সার্বিক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। ধন্যবাদ জানাই আমাদের মাননীয় এমপি সাহেবকে বাউধরন ৭ নং ওয়ার্ডের আজকের এই মধ্য রাস্তার সিসি ঢালাই ১৩২ ফুট দেওয়ার জন্য সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে উন্নয়নের দ্বারা আরো অব্যাহত রাখা যায়। ধন্যবাদ সবাইকে। সম্মানিত এলাকাবাসী, আজকে বাউধরন গ্রামের মধ্যের রাস্তায় বিএনপি কর্তৃক ১৩২ ফুট কাজ সিসি ঢালাই এই মুহূর্তে শুরু হবে। আপনারা অবগতির জন্য আরো জানাতে চাচ্ছি যে এখন থেকে ৩ দিন ব্যাপী এই রাস্তায় কোনো গাড়ি চলাচল করা যাবে না। নিজের দায়িত্ব মনে করে এবং নিজের রাস্তা মনে করে নিজ দায়িত্বে গাড়ি ঘোড়া না চলার জন্য আমি বিনীতভাবে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং এই রাস্তা দিয়ে আমাদের আজকের কাজের শুভ সূচনা করছি। ইনশাল্লাহ বাউধরনের যত কাজ আছে আমার বিশ্বাস এই 5 বছরের ভিতরে জনাব কৌশর এম আহমদের মাধ্যমেই আমরা সম্পন্ন করব আমরা আশা করি। সংশ্লিষ্টরা জানান, ঢালাই কাজের স্বার্থে উদ্বোধনের দিন থেকে আগামী ৩ দিন সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া ঢালাই যথাযথভাবে শক্ত হওয়ার জন্য পরবর্তী আরও ৩ দিন ভারী যানবাহন চলাচলও বন্ধ রাখা হবে। এ সময় এলাকাবাসীকে বিকল্প সড়ক ব্যবহার ও সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।